আজকে আমি যে ক্লাসটা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স বা এক্সপোনেন্ট, তার উপরে এক্সপোনেনসিয়েশনের ওপরে। সেটা কি, সেই আগে আমরা অঙ্কে দেখি না, 2-এর ওপরে 5 আছে, 3-এর ওপরে 7 আছে, সেইগুলোর প্লাস মাইনাস সব কিছু, বা সেইগুলোর মাল্টিপ্লিকেশন করে সব সিম্পলিফিকেশন কীভাবে করতে হয় সেই সবগুলো থাকে। তো আমি এই ইন্ডেক্সটা এখন শুরু করব। আমি এইটা কিভাবে করব, যে প্রথমে আমি ছোট ছোট অঙ্ক দেখিয়ে সেখান থেকে কিভাবে ফর্মুলাটা তৈরি হচ্ছে সেটা দেখাবো। ফর্মুলাটা এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে সেই ফর্মুলা থেকে কিভাবে অঙ্কগুলো বিভিন্ন টাইপের করা যায় সেইগুলো দেখাবো। ঠিক আছে? আমার মনে হয় এই ক্লাসটা কমপ্লিট করে নেওয়ার পরে প্রত্যেকটা যারা জানবে এটা দেখে নেবে পুরো ক্লাসটা, কারণ এর মধ্যে অনেক টাইপের অঙ্ক আছে, ছোট থেকে টাফ থেকে কম্পিটিটিভ যে শর্টকাট কীভাবে করতে হয় সেই সব অঙ্কও দেওয়া আছে, ট্রিকি অঙ্কও দেওয়া আছে। আমার মনে হয় এটা কমপ্লিট করার পরে যে কোনো যে আপনারা যারাই এটা দেখবেন সে তারা কম্পিটিটিভ পরীক্ষাতেও ভালোভাবে আমার মনে হয় এগুলোর উত্তর করতে পারবেন। যারা 9-10-এ পড়ে তারাও আরামসে যে কোনো এক্সপোনেনশিয়াল ইন্ডেক্সের অঙ্ক করে নিতে পারবে আমার যতদূর মনে হয়। তো আসুন আমরা দেখি কিভাবে ফর্মুলাগুলো তৈরি হচ্ছে, তারপরে সেখান থেকে কিভাবে ডেরিভেশনটা আসছে। সাধারণত কি দেখা যায় যে আমরা যে অঙ্কগুলো করছি অ্যালজেব্রার বা নর্মাল সিম্পলিফিকেশন, সেগুলোর উপর বিভিন্ন ধরনের পাওয়ার থাকে। যেমন 2-এর পাওয়ার এর ওপর রয়েছে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5 বা 5 টু দি পাওয়ার 5। এসব পাওয়ারগুলোর একটা যদি ক্লিয়ার আমার আইডিয়া থাকে তাহলে আমি দেখব অঙ্কগুলো করতে আমার খুব সুবিধা হচ্ছে। এবং পরবর্তীকালে যেসব অ্যালজেব্রা বা সিম্পলিফিকেশন অঙ্ক আসবে না, সেগুলো মেনলি পাওয়ারের ওপর দিয়েই থাকে। তাই এই কনসেপ্টটা আমার মনে হয় ক্লিয়ার করা দরকার। তো আমি সেইটার ওপর খানিকটা বোঝানোর চেষ্টা করছি যাতে করে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। যেমন আমি জানি কি 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, ঠিক আছে, কারণ একটাই 2 আছে। 2-এর স্কোয়ার মানে কত? 4। মানে এর মধ্যে কটা 2 আছে? দুটো 2 আছে। 2-এর কিউব মানে 3টে 2 গুণ হয়ে আছে, সেটাকে বলে 8। আর 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2 গুণ হয়ে আছে, সেটাকে বলে 16। ঠিক আছে? তাহলে খুব স্বাভাবিকভাবেই 5টা 2 গুণ থাকলে 2 টু দি পাওয়ার 5 হবে, এবং সেটা হবে 16×2 = 32। এবার এখান থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে যতগুলো 2 বা যাই থাক সেইগুলো মাল্টিপ্লাই করলে একই জিনিস, তার উপরের পাওয়ারটা সেটা বেড়ে যায়। তার কারণ হচ্ছে সেটা এই কনসেপ্ট থেকে আসে। 2-এর স্কোয়ার মানে আমরা জানি 4, তার মানে কি 2 × 2 মানে দুটো 2 আছে, সেই জন্যে এটা একটা আর এটা একটা। তো দুটো 2 মিলে গুণ হয়ে 2-এর স্কোয়ার হচ্ছে এবং সেইটা সমান 4। ঠিক আছে? এইবার এই পর্যন্ত থাকার পরে আমি একটু একটা জিনিস দেখি, তাহলে এখানে যে 2 স্কোয়ার, এইটাকে বলা হয় বেস আর এটাকে বলা হয় ইন্ডেক্স বা এক্সপোনেন্ট। ঠিক আছে? এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি দিয়েছি? 2 × 2 × 2 × 2 × 2 সমান 32 সমান 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে? এটাকে আমি লিখতে পারি 2 × 2 × 2 × 2 লিখতে পারি। তো একই জিনিস গুণ করছি এদিক ওদিক করে, জাস্ট এ করে দেখাচ্ছি। এটা লিখতে পারি, এটাও সমান 32 সমান 2 টু দি পাওয়ার 5। এইটা সমান কি? এইটা সমান আগে আমি বলেছিলাম
2 কারণ যেহেতু 2 স্কোয়ার এইটা সমান 4 আর এইটা সমান কি, এটা সমান 2 কারণ এইটা সমান কত, 2 × 2 মানে 4, 2 স্কোয়ার মানে 4 আর এইটা সমান কত, 2 মানে 8। ঠিক, এইটা সমান তাহলে 32 কারণ 4 × 8 = 32 সমান 2⁵। ঠিক আছে, সমান 2⁵। কি দেখতে পাচ্ছি, 2⁵ × 2⁵ সমান 2⁵। মানে 2⁵ + 3 সমান 2⁵। তাহলে এইখান থেকে আমি একটা ফর্মুলা পেলাম। ফর্মুলাটা কি পেলাম আমি, যে 2 + 3 সমান 2⁵। এটাকে একটু জেনারেলাইজড করে দিই। যদি মনে করি যে কোনো একটা সংখ্যা আছে, সে a not equal to 0, এইবার তার যদি উপরে 0 আসলে কি হবে না হবে সেটাও আমি দেখাবো। তার উপরে যদি একটা পাওয়ার ধরি, এক্সপোনেন্ট বা ইন্ডেক্স, ইফ m n এইসব হয়, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে a⁴m × a⁴n সমান a⁴m + n। যেটা আগে আমি দেখিয়েছি। তাহলে এটা একটা ফর্মুলা এসে গেল, a⁴m প্লাস হবে এক্সপোনেনশিয়াল যোগ করা যায় মাল্টিপ্লিকেশনটাকে। এইবার আমি যেটা দেখবো, এক্সপোনেনশিয়ালটাকে এক্সপোনেনশিয়াল দিয়ে ভাগ করলে কি হবে। মনে করি সেই একই এক্সাম্পল, আমরা কি জানি, 32 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 × 8 = 32। ঠিক আছে, এবার 32 মানে কি, 32 মানে 2 × 2 × 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32। ঠিক আছে, মানে 2⁵, যেটা আগে বলেছে। 4 মানে কি, 2 × 2 মানে কি 2⁵। তাহলে 32 কে 4 ভাগ দিলে 8 হয়। তাহলে সেইটা যদি আমি এইভাবে ঘুরিয়ে লিখি একটু, 32 মানে কি, 32 মানে 2⁵, এটা সমান 32, 32 এর জায়গায় আমি এটা লিখছি। আর 4 মানে 2⁵, এটা 4, এটা সমান তাহলে কি হলো, 2⁵/2⁵। ঠিক আছে, এইটা মানে কি আমি জানি না, কিন্তু এইটা মানে আমি জানি যে 8, তাহলে এইটা সমান 8। এবার 8 মানে কি, 8 মানে 2⁵, কারণ কি এইটা সমান 2 × 2 × 2 আছে। তাহলে আমি এইখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে 2⁵/2⁵ সমান 2⁵, বা 2⁵ - 2 সমান 2⁵। ঠিক আছে, তার মানে যখন ভাগ হবে তখন এক্সপোনেন্ট যে দুটো আছে সেই দুটো যদি বেস 1 থাকে, তখন সেই দুটো মাইনাস হয়ে গিয়ে তার রেজাল্ট আসবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে a⁴m
বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে, এটা 2 নম্বর ফর্মুলা। আমি 8/8 করলাম, কত হচ্ছে? 1 হচ্ছে, তাই তো? 8/8 সমান 1। 8 মানে কি? 2 টু দি পাওয়ার 3 আগে দেখিয়েছি। আর এই 8 মানে কি? 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 3 সমান কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 0। তাহলে যেহেতু এটা 1, এটা সমান 1। ওকে, তাহলে এইখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে যে ইফ m ইকুয়াল টু n হয়, তাহলে এইটার ভ্যালু কি হবে? a টু দি পাওয়ার m মাইনাস n সমান a টু দি পাওয়ার 0 সমান 0 নয়, সেটা হবে 1। কারণ এটা অ্যাকচুয়ালি কি? এইটা মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m। বোঝা গেল? তাহলে এইভাবে আমি a টু দি পাওয়ার 0 বা যে কোনো পাওয়ার যদি থাকে, তার মানে কি 2 টু দি পাওয়ার 0 হলো, বা 5 টু দি পাওয়ার 0 হলো, 7 টু দি পাওয়ার 0 হলো, ঠিক আছে, 100 টু দি পাওয়ার 0 হলো, সবের ভ্যালু 1। এটা এইভাবে দেখাচ্ছি কারণ এইটা অনেক জায়গার অঙ্কতে আসবে। এবার আরো দুটো জিনিস বলে দিই। যেমন আমি কি দেখলাম? টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, এটা দেখলাম, ঠিক আছে। এইবার যদি এর ভ্যালু, মানে সে ফর এক্সাম্পল 2 টু দি এর ভ্যালু মানে 2 টু দি পাওয়ার m বাই 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার m মাইনাস n, এটা আমি জানলাম। এইবার এখানটায় 2 যদি না থাকে, সেখানে যদি 0 থাকে, ইনস্পাইট অফ 2 সেখানে যদি 0 থাকে, তখন কি হবে? তখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে যেমন 2 এর জায়গায় 0 আছে, তার মানে কি এর জায়গায়ও 0 আছে, আমার এটা মনে করতে হবে। তার মানে এখান থেকে দেখে মনে হবে 0 টু দি পাওয়ার এইটা মানে 0 হবে, কিন্তু না, অ্যাকচুয়ালি সেটা হবে না। তার কারণ কি? যদি এর জায়গায় আমি 0 ধরে নিই, তাহলে 0 টু দি পাওয়ার m মাইনাস n দেখলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা 0 হবে, কিন্তু এটা 0 নয়। তার কারণটা কি? এইটার ভেতরে অ্যাকচুয়ালি কি আছে? এইটার ভেতরে অ্যাকচুয়ালি আছে 0 টু দি পাওয়ার a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, মানে কি 0 টু দি পাওয়ার m বাই 0 টু দি পাওয়ার n, মানে 0 বাই 0, তাই না? তার মানে বেসিক্যালি কোনো কিছুর নিচে 0 থাকলে সেটা ইনফাইনাইট হয়। তাহলে 0 টু দি পাওয়ার m মাইনাস n সমান এইটা হবে। তাহলে কোনো কিছু যদি বেস 0 হয়ে যায়, ইফ বেস ইজ 0, দেন অ্যান্সার ইজ ইনফাইনাইট। m এর ভ্যালু 0 আমি ধরছি, তাহলে কি হচ্ছে? a টু দি পাওয়ার 0 বাই a টু দি পাওয়ার n, ঠিক আছে। তার মানে কি? সেটা মানে a টু দি পাওয়ার 0 মাইনাস n, মানে a টু দি পাওয়ার মাইনাস n, ঠিক। a টু দি পাওয়ার 0 মানে কি? আমরা জানি 1, তাহলে 1 বাই a টু দি পাওয়ার n সমান তাহলে কি হচ্ছে? a টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? যে কোনো জিনিস কোনো বেসের a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n, এটা একটা থার্ড ফর্মুলা। কেমন? যেমন মনে করা যায় 2 টু দি পাওয়ার মাইনাস 3, এটা মানে কি? এটা মানে 1 বাই 2
টু টু দি পাওয়ার থ্রি। এবার টু টু দি পাওয়ার থ্রি মানে কি জানি আমি, 1/8। তাহলে কোনো জিনিসের বেস এইভাবে যদি মাইনাস দেওয়া থাকে, বেসের উপরে যে পাওয়ারটা মাইনাস দেওয়া থাকে, তাহলে সেটাকে এইভাবে লেখা যায়। তাহলে এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 3। পাওয়ার অফ পাওয়ার মানে মনে করি এরকম রইল এ টু দি পাওয়ার এম, আর এ টু দি পাওয়ার এন না হয়ে এর ওপরে তার ওপরে আরেকটা পাওয়ার দেওয়ানো এ টু দি পাওয়ার এম এন। তখন কি হবে? তখন এটার আমার যোগ হবে না, তখন এটা গুণ হবে। এইটা সমান কি, এ টু দি পাওয়ার এম এন। যেমন একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কীরকম। টু টু দি পাওয়ার টু আছে, তার উপরে আমি দিচ্ছি টু টু দি পাওয়ার টু এর ওপরে থ্রি। তাহলে এরকম যখন অঙ্ক থাকবে তখন আমি কি করব, বা এটাকে এরকমভাবেও অনেক জায়গায় দেয়, টু টু দি পাওয়ার টু থ্রি এরকমভাবেও দেয়। তাহলে আমি এই দিক থেকে যাব, ডাইরেকশন আমার এরকম হবে। কীরকম থাকবে? আমি প্রথমে দেখবো টু টু দি পাওয়ার টু মানে কি আছে। টু টু দি পাওয়ার টু মানে আমরা জানি টু টু দি পাওয়ার 2 ইন্টু 2 2, তাহলে তার উপরে 3, তাই তো? তার মানে কি 4, 4-এর ওপরে 3, ঠিক আছে? তার মানে কি রইল 4 ইন্টু 4 ইন্টু 4, মানে 4 4 হলো 4 ষোলো 64। এইটা মানে কি 64 মানে? 64 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে টু টু দি পাওয়ার 6, ঠিক আছে? তাহলে এইটা মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? তাহলে এইটা মানে হচ্ছে টু টু দি পাওয়ার 2 ইন্টু 3 সমান টু টু দি পাওয়ার 6, ঠিক আছে? তাহলে এইখান থেকে সেটা আমি এস্টাবলিশ করতে পারছি যে কোনো কিছুর পাওয়ার যদি এরকম থাকে, এখান থেকে আমি প্রুফ করতে পারছি যে এ টু দি পাওয়ার এম, তার উপরে যদি পাওয়ার দিয়ে থাকে এন, সেটা হবে এ টু দি পাওয়ার এম এন। বোঝা গেল? মনে করি দুটো বেশ আলাদা, এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম, কিন্তু পাওয়ার একই। তাহলে এইখানে আমি করতে পারি কি কি হবে তার এক্সাম্পল আমি দেখাই। মনে করি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি, তাহলে একই জিনিস আছে ওপরে। এইটা মানে কি টু টু দি পাওয়ার থ্রি মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, আর থ্রি টু দি পাওয়ার থ্রি মানে 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 3 9, 3 লং 27, আর এটা মানে 8, 8 ইন্টু 3 লং 27, মানে 27টে 56 6, হাতে থাকে 5, 8 দুগুণে 16 আর 5-এ 21, 216, ঠিক আছে? এইটা মানে কি? এইটা মানে আমি লিখতে পারি 6 ইন্টু 6 ইন্টু 6, দেখো 6 ছক 36, 36 ইন্টু 6, 6 ছক 36, 6 থেকে 3, 6 3 ছক 18, 3 21, ঠিক আছে? তার মানে 6 টু দি পাওয়ার 3। তাহলে এইখান থেকে আমি প্রুফ করতে পারছি যে যদি বেস আলাদা আলাদা হয় আর পাওয়ার সেম থাকে, তাহলে সেটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে? তার মানে বা 6 টু দি পাওয়ার 3। তার মানে এখান থেকে এটা প্রুফ হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম সমান লেখা যায় এ বি টু দি পাওয়ার এম বা এ বি টু দি পাওয়ার এম, ঠিক আছে? মানে এটা দুটো একই,
এ বি মাল্টিপ্লাই হয়ে আছে এ বি টু দি পাওয়ার এম, হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এরকম যদি থাকে সেটাকে আমি লিখতে পারি এ বাই বি টু দি পাওয়ার এম। কীভাবে? যেমন রইল 6 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3। তাহলে যেহেতু 6 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3 উপরে 3 আছে, এইটা মানে কি 3টে 6 আছে, একটা 6 ইন্টু আরেকটা 6 ইন্টু আরেকটা 6। এখানে কটা আছে? 3টে 3 আছে, মানে 3 ইন্টু 3 ইন্টু 3। এটা মানে কি 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, আর এটার মধ্যে কি আছে 3 ইন্টু 3 ইন্টু 3, মানে কি হলো 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 3। বা এটাকে ঘুরিয়ে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 3 মানে 6 বাই 3 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এইটা সমান এখানে চলে এলো। দেখো এইটা মানে এটা লেখা যায়। তাহলে যদি এ টু দি পাওয়ার বাই বি টু দি পাওয়ার এন হয় তাহলে 6 বাই 3 টু দি পাওয়ার 3 হয়। ঠিক আছে, এ বাই বি টু দি পাওয়ার এম হয়। তাহলে এটা ফর্মুলা নম্বর 5। এ বাই বি টু দি পাওয়ার মাইনাস এম, এটা মানে কি? এইটা মানে আমি আগে কি বলেছিলাম, এইটা মানে এ টু দি পাওয়ার মাইনাস এম বাই বি টু দি পাওয়ার মাইনাস এম, তাই না? দুজনের একই আছে, সেই জন্যই এটা এরকম হয়েছে। এইবার আমরা আগে কি দেখেছি, এ টু দি পাওয়ার মাইনাস এম সমান 1 বাই এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার মাইনাস এম সমান 1 বাই বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে বসাই, এটা সমান 1 বাই এ টু দি পাওয়ার এম, এটা 1 বাই বি টু দি পাওয়ার এম। তাহলে আলটিমেট কী আসছে, বি টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম ভাগ করলে আসে। তাহলে এখান থেকে কি আসছে, বি বাই এ টু দি পাওয়ার এম। তাহলে এ বাই বি টু দি পাওয়ার মাইনাস এম সমান বি বাই এ টু দি পাওয়ার এম। এটা হচ্ছে 7 নম্বর ফর্মুলা। এবার আমরা কি জানি, যাই হোক না কেন কোনো কিছুর ওপর 0 থাকলে তার ভ্যালু 1 চলে আসে। তো অ্যাপারেন্টলি দেখে মনে হবে 27টাকে, এইটা মানে কি, এইটা 27 টু দি পাওয়ার 2 বাই 3 মানে কি, মানে 27 টু দি পাওয়ার 1 বাই 3 আছে, তার উপরে 3 আছে। ঠিক আছে, আর এখানটা 8 মানে কি 8 টু দি পাওয়ার 1 বাই 3 আছে, তার উপরে 2 আছে, তাই তো? এটা টু দি পাওয়ার 0 আছে। তার মানে 27টাকে 1 বাই 3 করলে কিউব রুট 3, মানে এখানে 3 3 নয় 3 লং 27, এটা 3 তার উপরে স্কোয়ারটা চলে আসবে। আর এটা কি, এটা 2-এর কিউব রুট, তাহলে এই 2 থাকবে, এই 8-এর কিউব রুটটা হবে, তাহলে এখানে 2 থাকবে, তাহলে এখানে 2 স্কোয়ার হবে। বেসিক্যালি অঙ্কটা এখানে। তারপরে কি হবে, এখান থেকে আমি এদিকে যাচ্ছি, মানে 3 3 9 মাইনাস 2 2 4 টু দি পাওয়ার 8, এটা হওয়া উচিত, মানে 5 টু দি পাওয়ার 8। কিন্তু এত কিছু না করে 5 টু দি পাওয়ার 0 মানে 1, এত কিছু না করে আমি ডাইরেক্ট দেখে নিতে পারি এই দুটোর মধ্যে যে যেহেতু এরা হচ্ছে না, ঠিক আছে, এর ভ্যালু 0 নেই, তাহলে কোন এইটার ওপর 0 দেওয়া আছে, মানে এর রেজাল্ট আলটিমেটলি 1 হবে। তো সাধারণত শর্টকাট যেসব অঙ্ক পড়ে না, সেইগুলো এরকম ট্রিকই দেওয়া থাকে এমনভাবে যে মনে হবে এইটা করতে হবে, কারণ এটা করা যাচ্ছে, খুব সুন্দর রেজাল্ট আসবে, এটাও করতে হবে, খুব সুন্দর রেজাল্ট হবে, তারপরে আমি দেখব। কিন্তু অত দেখার দরকার নেই, একটু লম্বা ব্রড হয়তো ভাবলে দেখা যাবে এই পাহাড়ের উপর 0 আছে, সুতরাং এর রেজাল্ট 1 হবে। ব্যাস, এইভাবেই অঙ্কগুলো শর্টকাট করতে হয়।
এবার একটা জিনিস যেটা বলছি, ওখানে একটা জিনিস যেটা আমি দেখিয়েছি অঙ্কটাতে, একটা ইন্টারেস্টিং জিনিস কি ছিল, 27^2/3, ঠিক আছে। 27^2/3 মানে কি, 27^2 ইন্টু 1/3, এইটা মানে 27^2 ইন্টু 1/3 বা 27^1/3 তার স্কোয়ার। তাহলে 27^1/3টা বেসিক্যালি কি, এর মানেটা কি, সেটা কিভাবে পাবো, এটা সমান কত হয় আগে আমি দেখে নিই, তারপরে বুঝবো এটা কি। 27 মানে কি, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইন্টু 3, এইটা টু দি পাওয়ার 1/3, এইটা মানে কি 3 কিউব তার 1/3, মানে 3 টু দি পাওয়ার 3/3 মানে 1, এই 3 টু দি পাওয়ার 1 মানে 3, ঠিক আছে। এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 27 টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে 3। এটা কখন সম্ভব, যদি আমি 27-এর কিউব রুট করি তবেই 3 আসবে। তাহলে এইখান থেকে আমি এটা প্রুফ করতে পারছি যে কোনো কিছুর 27 টু দি পাওয়ার 1/3 সমান বেসিক্যালি কিউব রুট অফ 27 বা 3, ঠিক আছে। 4 ইন্টু 4 মানে 16, ঠিক আছে। 16 টু দি পাওয়ার 1/2 মানে কি, 16 টু দি পাওয়ার 1/2 মানে আমি ফর এক্সাম্পল জানি না এটা মানে আমি কি অ্যাকচুয়ালি, 16 টু দি পাওয়ার 1/2 মানে বেসিক্যালি 4, কারণ এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 16, ঠিক আছে। তাহলে সেটা সমান 4, সেটা যে এইটাই কি করে বুঝবো, কারণ 16 মানে বেসিক্যালি 16 টু দি পাওয়ার হাফটাকে আমি লিখতে পারি 4 স্কোয়ার টু দি পাওয়ার হাফ বা 4 টু দি পাওয়ার 2/2 বা 4 টু দি পাওয়ার 2/2 বা 4 টু দি পাওয়ার 1 বা 4। তার মানে কি, তার মানে বোঝা যাচ্ছে যে এই হাফ মানে বেসিক্যালি এই হাফ উপরে পাওয়ারে দেয়া আছে কোনো কিছুর উপরে, সেইটা মানে বেসিক্যালি স্কোয়ার রুট অফ সেইটা, ঠিক আছে। যদি এখানে 3 থাকে কোনো কিছুর উপরে, তাহলে সেইটা মানে কি হচ্ছে কিউব রুট অফ সেইটা, ঠিক, ক্লিয়ার। a টু দি পাওয়ার 1/m মানে ঠিক আছে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। m, তারপরে ফের একটা তার ভিতরে রুট দিয়ে তার মধ্যে রইল n, a, এরকম হলে এর অ্যান্সার কি হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখি, মনে করি এর একটা ছোট এক্সাম্পল দিই, মনে করি এরকম আছে 3, তারপরে ফের আছে 2 কিউব রুট, তারপর স্কোয়ার রুট 64, ঠিক আছে। এইটা মানে কি, প্রথমে আমি এইটা ভাঙবো, তাহলে কিউব রুটটা এরকম হয়ে গেল, স্কোয়ার রুট 64 মানে আমি জানি 8 বা 2, 8-এর স্কোয়ার, ঠিক আছে, মানে √3 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2, মানে যেটা আগে আমি শিখিয়েছি যে এইটা মানে 1/m হয়, মানে এটা সমান 1/2, আর এটা স্কোয়ার ছিল 1/2 এবং এইটার উপরে এটা আছে মানে সেটা গুণ হয়ে আছে, ঠিক আছে। বা
এটা মানে কি কিউব রুট অফ 8, ঠিক আছে। তার মানে এটা হলে 8 টু দি পাওয়ার 1 হয়, বা এটা এরকম লেখা যায় কিউব রুট অফ 8। এবার কিউব রুট অফ 8 মানে কি কিউব রুট অফ 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। 8 মানে 2 টু দি পাওয়ার 3, কারণ 8 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 সমান 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে এইটা মানে এইটা। এবার আমরা কি জানি এইটাকে কিভাবে লিখি, কিউব রুট অফ 3টাকে আমি এইভাবেও লিখতে পারি। তার মানে এটা যদি আমি ধরে নিই এটা একটা কমপ্লিট সংখ্যা, তাহলে সেটা এরকম 2 টু দি পাওয়ার 3 1 এর 3, ঠিক আছে। এইবার আমরা কি জানি যদি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হয় mn হয়, তার মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 এর 3 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, ঠিক আছে। আবার যদি তাহলে ওইটা মানে 2 হলো। এইবার যদি আমি সেটাকে আরেকটু ভালোভাবে দেখি যে ছিল কি এইটা আর এইটা টু দি পাওয়ার 64, আবার 2 মানে কি 2 মানে আমি কি দেখতে পাচ্ছি 6 টু দি পাওয়ার 64, কারণ 64 এইটা মানে কি টু দি পাওয়ার 1/6, 64 মানে কি মানে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/6 মানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/6 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, ঠিক আছে। তাহলে এইটা মানে বেসিক্যালি কি এইটা মানে আমি লিখতে পারি 6 টু দি পাওয়ার 64, ঠিক আছে, যেটার মানে হচ্ছে 2। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস আরেকটা ফর্মুলা যেটা পাচ্ছি সেটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম থাকে n রুট করা হয় a, সেটার উপর আবার একটা রুট করা হয় n টাইম, তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় n n a, ঠিক আছে। ঠিক যেমন আমি স্কোয়ারের ক্ষেত্রে করতাম যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m, ঠিক আছে। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে তার উপরে যদি আরো পাওয়ার থাকতো সেটা মাল্টিপ্লাই হতো, রুটের ক্ষেত্রে যদি বারবার রুট থাকে একটা রুটের ভিতরে আরেকটা রুট থাকে তখন রুটটা এরকমভাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফর্মুলাগুলো সব বোঝা গেল।